Good evening and welcome to yet another episode of Bangla #1 entertainment lifestyle show Chill Out. আজকে Chill Out as usual অনেক কিছু নিয়ে আমরা হাজির হয়েছি। আছে সেলিব্রিটি কর্নার, আছে অনেক কিছু। সো আজকে Chill Out এ কি কি আছে এক ঝলক আপনাদের জন্য। And now it's time for some foot tapping dance. তাই আমরা চলে এসেছি আমাদের good old Dublin, and Dublin is famous for good wine and good cheese and of course a lot of beautiful ladies all around. তাই আমরা এখন এখানে চেক করব এখানকার ডান্স ফ্লোর। আজ এখানে প্লে করছে DJ IEAN and he's from Bangalore, one of the best house DJ. So what are we waiting, guys? So let's check out the dance floor. जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया जाने क्या होगा क्या पता इस पल को मिलके आज ही ले जरा मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बाहों में आ भी जा একজন ডিজের সঙ্গে যিনি আজকে ডাবলিনের রাত্রি মাতাবেন এবং জেনে নেব তার কাছ থেকে what is his plan for the evening. What sort of music you try to play today? I play house music, which is high up tempo, very little lyrics, new music basically. Do you concentrate on rap music or do you intend to play some English music as well? It's all English. There's nothing but English, but there's no rap, there's not much lyrics. It's just beats and sounds and everything that stimulates the crowd. And what about typical Bollywood numbers? Not me, wrong person. দীর্ঘ 27 বছর পর ফের পর্দায় মুখোমুখি অমিতাভ রেখা। ছবির নাম আলাদিন। ছবির পরিচালক সুজয় ঘোষ। সুজয় ঘোষের নতুন এই ছবিতে এটি স্টারকাস্ট এবং এই মুহূর্তে আমরা যা জানতে পেরেছি যে সুজয় ঘোষকে কনসেন্টও দিয়েছেন অমিতাভ রেখা। তাই বলিউড উত্তাল এবং ম্যাজিকের অপেক্ষায় দর্শকরা। मैं और मेरी तन्हाई এই তান্নাইয়েরই হয়তো অবসান ঘটতে চলেছে 27 বছর পর। এই 27 বছরে দুজনের দেখা যে হয়নি তা নয়, টুকটাক কথাও হয়েছে, কিন্তু অভিনয় করা আর হয়নি। চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু একজন যদি বলিউডের শাহেনশাহ হন, অন্যজন যে সাম্রাজ্ঞী, তাঁদের কাছাকাছি আসা কি অতই সহজ? অমিতাভ রেখা বলিউডের সবচেয়ে বর্ণময় জুটি, আর এই অসম্ভবকে সম্ভব করছেন সুজয় ঘোষ। इसके आगे की अब दास्तां मुझसे सुन के तेरी नजर डबडबा जाएगी बात दिल की जो अब तक तेरे दिल में थी मेरा दावा है होठों पे आ जाएगी। এই পরিচালকের আলাদিন ছবিতে নাকি স্ক্রিন শেয়ার করবেন বিগ বি আর গ্ল্যামার আর 27 বছর পর এই ম্যাজিক দেখার অপেক্ষায় সকলে। সত্যি কি পর্দায় আসবেন এই জুটি? যদি আসেন তাহলে বলিরেখাকে তোয়াক্কা না করে বিগ বি হয়তো গাইবেন কভি কভি মেরে দিল মে এক খেয়াল আতা হ্যায় কে তুঝকো বানায়া গয়া হ্যায় মেরে লিয়ে। নাইট বার্ডসের মধ্যে আমরা আরও একজন নাইট বার্ডস পেলাম হু ইজ আ ভেরি পপুলার ম্যান
আমরা এখন দাঁড়িয়ে আছি অনেকের সঙ্গে। অনেক তুমি কলকাতাতেও একাধিকবার এসেছো, মানে যাওয়া আসা করোই, নিজের জায়গা। অ্যাবসলিউটলি। তো এখানকার নাইট লাইফ সম্পর্কে তোমার কি আইডিয়া? দেখো, নাইট লাইফ তাহলে এক্সপিরিয়েন্স কম আমার, তবুও টুকটাক এই আজকে আমার একটা বন্ধুর বার্থডে অ্যাকচুয়ালি, তো ওর সাথে আজকে একটু এলাম ওকে সেলিব্রেট করতে। আমি যখন কলকাতা আছি, আমার বেস্ট ফ্রেন্ড হয় অ্যাকচুয়ালি, তো ভাল লাগে বেশ, চলে যায় একটা, ইটস অ্যানাদার পার্ট অফ লাইফ। আর আমরা মানে যারা খুব কাজকর্ম করে তাদের জন্য কিছু এন্টারটেনমেন্ট দরকার, কারণ পুরো দিন তো কাজই যায়, তাই নাইট লাইফই বেস্ট। How do you differentiate nightlife of Bombay and Kolkata? Sorry, Bombay না Mumbai. হ্যাঁ, নাইট লাইফ ইন মুম্বাই অ্যাকচুয়ালি আই ডিডন্ট এক্সপিরিয়েন্স এনি মাচ। কোনোদিন কোনো ক্লাব বা কোনো ডিস বা কোনো বার ফারে যাই না, আমার অভ্যাস নেই। কলকাতায় আসলে একটু সাহস পাই বলে মাকে পারমিশন, মা তো ছাড়ে না, তাই আমার বন্ধু সাথে যাই। আর খাস করে ওর জন্মদিন আজকে, তাই আজকে বেরোনো, দেখবো কি ভাল লাগে। নিশ্চয়ই নাইট লাইফ ইজ সামথিং ইন্টারেস্টিং তো আছে, এত লোক তাহলে কেন বেরোবে। নতুন কাজ কি করছো? নতুন কাজ, আমার অ্যালবাম উইল বি রিলিজড উইদিন 1 or 2 months। তার সাথে অনেকগুলো মুভিতে প্লেব্যাক করেছি আমি, বোথ ইন মুম্বাই অ্যান্ড অ্যাজ ওয়েল ইন ক্যালকাটা। মুম্বাইতে কোন ফিল্মের কাজ করলে? মুম্বাইতে একটা বালগানেশে তো করেছিলাম ওটা, তারপর শান্তনু মৈত্রর একটা মুভিতে করেছি, বাপ্পিদার করেছি, নবাব আরজুজির করেছি, আরও বড় কাজ কিছু করব, তার আগে না বলাটাই ভালো। আর বম্বেতে, কলকাতায় 2-3টে বাংলা ছবিতে নিশ্চয়ই গেছি আমি, এবং খুব শীঘ্রই আপনাদের সামনে সেটা আসবে। চিল আউট জমে উঠেছে আজকে স্যাটারডে নাইট, বাট দেন এখন একটা ছোট্ট বিরতি। স্টেডিয়াম